হাতে কোনো টেনশন নাই, কোনো টেনশন নেই, মটন দিয়ে চালিয়ে যাও। তুই অভিষেক ব্যানার্জির বাড়ির পাশের বাড়ি। কোন অভিষেক ব্যানার্জি? ওই নায়ক ছিল না অভিষেক ব্যানার্জি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা হবে আমি এক জায়গায় ফিস্ট করতে যাচ্ছি সেখানকার। তো জায়গাটা এতটাই সুন্দর তোমাদেরকে দেখাবো, তোমরা পুরোপুরি এনজয় করবে, ঠিক আছে? আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। যাবো অনেকটা দূরে, এখান থেকে প্রায় 11-12 কিলোমিটার, পুরো 11-12 কিলোমিটার এখান থেকে। তোকে যেতে হবে না, তোর তো আবার ব্যাচে ফিস্ট আছে কদিন বাদে। না আমি যাবো। না আমি যাব, আমাদের ফিস্ট, আমাদের অফিসিয়াল ফিস্ট। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো যাচ্ছি আমি এখন এই ক্যানেলের বাঁধ ধরে, পাশে দেখো ডিবিসি ক্যানেল তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো গাছগুলো কত সুন্দর। এটা একটা বাংলো, এটা একটা ডিবিসির বাংলো, মানে দুর্গাপুর ভ্যালি কর্পোরেশনের। আর পাশে দেখো মাঠগুলো ফাঁকা, সব ধান তুলে নিয়েছে, কেউ আলু বসিয়েছে। আর আমি এখন চললাম ফিস্টে। তো এদিকে আসলে কিন্তু খুব ভালো লাগে, কারণ হচ্ছে এদিকের ওই মানে পরিবেশটা এতটাই সুন্দর। দেখো আকাশটাও কত সুন্দর, আর ঝলমলে রোদ দিয়েছে, শীতকালের পরিবেশ। আর আমি যাচ্ছি ফিস্ট করতে। আমার একটু দেরি হয়ে গেছে ফিস্টে যেতে, কিন্তু কিছু করার নেই, ঘরে অনেকগুলো কাজ ছিল। আজকে আবার আমার মামাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। কিছুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার মামার খুব শরীর খারাপ, মানে ওনার স্ট্রোক হয়েছিল। তো ওই স্ট্রোক হয়েছিল বলে তখন এনে ভর্তি করেছিলাম। আর আজকে নিয়ে এসেছিলাম চেক আপে মামাকে। তো আজকে চেক আপে নিয়ে আসলাম মামাকে, ডাক্তার সব দেখিয়েছিলাম। কারণ মামা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টেই থাকে, কিন্তু একটু গ্রাম সাইড, যে কারণে ব্যাপারটা হয়ে গেছে একটু গ্রাম সাইডে থাকার জন্য একটু অসুবিধা। ওই জন্য আমরা এখানে নিয়ে গিয়ে, এখানে মানে মেডিকেল কলেজেরই হসপিটাল, আমাদের এখানে হার্ট এবং নিউরোর হসপিটাল আছে বর্ধমানে, সরকারি হসপিটাল। তো সেখানে নিয়ে গিয়ে আমাকে দেখিয়ে এই সময় হলো এতক্ষণে সবাই চলে গেছে ফিস্টের ওখানে সকাল সকাল। আমি এই এখন যাচ্ছি, কী আর করব, কিছু করার নেই। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। দেখো ডিবিসিতে কত জল ছেড়েছে, অনেক জল ছেড়েছে ডিবিসিতে, দেখতে পাচ্ছ প্রচুর জল ছেড়েছে। আর জায়গাটা কিন্তু সেই লাগছে। চলো, না দেখালেই নয়, তো এই জায়গাটা এতটাই দারুণ জায়গা। এখানটা এর আগের বছর আমরা এখানে ফিস্ট করেছিলাম। এটা একটা ব্রিজ, তো ওই ডিবিসির ক্যানেলেরই ব্রিজ। তো এই জায়গাটা এত সুন্দর, দেখো গরুগুলো চলছে, ওই জায়গাটা আমরা ফিস্ট করেছিলাম। তো এই ব্রিজটা এখন টপকাবো, তোমাদেরকে একটু দেখাই। তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি আরও ভিডিওটা এখানটাতে করছি, ঠিক আছে? দেখো ভিডিওটা এই কারণেই আমি করছি, মানে কী বলবো তোমাদের, এত সুন্দর জায়গাটা। ওই যে ওইখানে ব্রিজটা হচ্ছে, আর এইটা দিয়ে আমরা উঠব। চলো দেখো কিরকম উঁচু, খালি দেখো। বুঝেছো, আমি এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে ক্লাসটাও ধরতে পারিনি, শুধুমাত্র ক্যামেরাটা ধরে আছি। দেখো এইভাবে উঠলাম ব্রিজটায়। এবার দেখো চারিদিকের পরিবেশটা তোমাদেরকে দেখায়। দেখো খালি কি দুর্দান্ত পরিবেশ। এটা হচ্ছে লক গেট, এই লক গেটটার তলা দিয়ে জল ধরা থাকে। আর এই দেখো ব্রিজটা, এখন আমরা বালি দিয়ে নামবো। বুঝেছো, ব্রিজটা তৈরি হচ্ছে এইখানটা, দারুণ হেবি সুন্দর জায়গা। দেখো খুব সুন্দর, তোমাদেরকে না দেখালেই নয়, সেই জন্য আরও দেখালাম এই জায়গাটা। কি ভালো লাগছে তো ভিডিওটা। চলো এখনও মেন জায়গায় যাইনি, যেখানে ফিস্টটা হবে সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো দেখো আমি অলরেডি ফিস্টের জায়গায় চলে এসেছি। আর দেখো এখান থেকে সোজা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দামোদর নদী। ওই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। আর দেখো চারিদিকে এই যে সর্ষে চাষ হয়েছে, সর্ষে ফুল, আলু চাষ হয়েছে। দেখো এখানে প্রচুর চাষবাস, বর্ধমান তো এমনিতেই চাষবাসের জন্য খুবই বিখ্যাত জায়গা। আর
যে কারণে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর দেখো আমাদের ফিস্টের এখানে একদল তাস খেলছে, আর এই তেঁতুল গাছটার গোড়াতে আমাদের ইয়ে হয়েছে, মানে খাওয়ার জায়গা দেখতে পাচ্ছ, সব চেয়ার টেবিল পাতানো আছে, আমাদের স্যারেরা আছে। আর এই রাস্তাটা পুরোপুরি হচ্ছে দামোদরের বাঁধ। আর এক জায়গাতে তোমার ইয়ে হয়েছে, ওই এক জায়গাতে পাশেই হচ্ছে আবার একটা ওই যে গানটা বাজছে ওখানে একটা কীর্তন চলছে, একদিকে ফিস্ট একদিকে কীর্তন। দুর্দান্ত সুন্দর ছবি তুলে দেবো আমি, কোনো চাপ নেই। ওই দিকে গেলে হবে না, সূর্যর বিপরীত দিকে আসতে হবে, তবে তো ছবিটা তুলবে। এটা সব আমার কলিগ অফিসে। হ্যাঁ হ্যাঁ, এইখানটা তুলবো না, এইখানটা পজিশন ভালো না, ভালো জায়গায় আমরা যাবো। এই সর্ষে ক্ষেত্রে আছে ওখানে, ওইটা দিয়ে নেমে দুর্দান্ত ছবি তুলবো, দুর্দান্ত। রাজুদা, তরুণদা কখন এলে? অনেকক্ষণ আগে? আমি তো সেটাই ভাবছি, হ্যাঁ পুরোটা ফ্রিজ হয়ে চলে ওই যে মালটা কোথায় গেল? আমি বলছি দেখো, যেই আসছে এরকম বলছি অ্যাটেনশন, নড়া যাবে না, নড়লেই বাড়া রুজি যাবে। ওই যে বৈশাখ হচ্ছে তাস খেলতে ফিট হয়ে। চলো বেরোদা, চলো ওই দিকটা দিয়ে নামি। আমি কি ভিডিও ক্যামেরা করে রাখছিস? হ্যাঁ ক্যামেরা করে এটা আমরা যে ফিস্ট করছি, আনন্দ করছি, তুই ক্যামেরা করে রাখছিস সুন্দরভাবে। চলো চলো আমরা যাই, ব্লগ ভিডিওটা লাস্টে দেখাবো কেমন হয়েছে ফিস্টে, ঠিক আছে? দাদা রান্না বান্না হচ্ছে? হ্যাঁ রান্না বান্না কমপ্লিট? ও হোক না, অসুবিধা নাই, তাড়াহুড়োর কিছু নাই। তো দেখো আমাদের এখানে রান্না বান্না চলছে ফিস্টের, সব রান্না বান্না চলছে, সবজি কাটা হচ্ছে। কখন এসছেন? সকাল দিয়ে? স্যার এসছেন কি? হ্যাঁ চলো রান্না বান্না হোক, আমরা একটু ঘুরে আসি। এদিকে সব চিকেন পকোড়া খাওয়া চলছে। দাদা তো আমাদের কি, দাদা আমাদের চিকেন পকোড়া খাচ্ছে, সবাই দেখে না। এতক্ষণ বাদে এলো, ঠিক আছে? এতক্ষণ বাদে আসার জন্য দাদার ফাইন হয়েছে তো, বরসুল চলে গেছিল, ওইটাই ফাইন, গাড়ির তেল চলে গেছে, বরসুল। তাই বলছি কেন দেরি হচ্ছে? দাদা এতদিন বাদে দাড়িটা কাটলো, মানে ফিস্ট খেতে আসবে বলে দাড়ি কাটলো। সব থেকে দুঃখের ব্যাপার যে একটা ছেলে একটা সাপ্লাই 15 বছর চাকরি করার পরও তার নিজের এরিয়া চিনতে পারে না। নতুন কে? কোনো নতুন দাদা কি, দাদা ক বছরের নতুন? দাদা 15 বছরের নতুন নাকি? সবে নতুন? সত্যি তোমরা দুজনা নতুন নতুন করে কাটিয়ে দাও। দুর্দান্ত ইয়ে চলছে এখন দাদার সাথে, এটা তদন্ত করে জানা গেছে, সেটা কি তোমাদেরকে জানাই। মানে অনেক সময় আগের সময় ছিল যারা লাপিত ছিল তাদেরকে ধান দিয়ে চুল কাটা যেত। এইরকম রামদাস শ্বশুর বাড়িতে এখনো পোতা আছে, 50 কেজি ধান দিয়ে চুল কাটা হয়, শ্বশুর মশাই একাই দেন। সেখানে রামদাস যখনই যায় তখন ওই শ্বশুরের ধান দিয়া লাপিদের কাছে চুল কেটে চলে আসে। রামদা এটা কি সত্যি? এবং সেটা আমাকে কিন্তু না, না, ক্যামেরা বলছি, আমাকে উৎপলদা বলেছে, হ্যাঁ অন ক্যামেরা বলছি আমি উৎপলদা বলেছি। এবং উৎপলদার কাছে এখনো বলেছে দাদাই গল্প। আজকের দিনে দাদার এত সুন্দর একটা, না না দাদা যে কতটা হিসাবি। সুবীরের বাইকটা নাও, দাদাকে না না দাদা বর্ধমানে আমরা দেখিনি, দেখনি তো? না তুমি দেখলে বুঝতে পারবে। না না দাদা যে কতটা হিসাবি আজকে বোঝা যাচ্ছে। হ্যাঁ একদম একদম, মানে এক চুল ছাড়বে না দাদা, হিসাব যেখানে আছে সেখানে দাদা চাই। সুবীর বলছে যে আমি কোনোদিন দেখিনি ওকে বর্ধমানে চুল কাটে। কোনোদিন দেখনি না বর্ধমানে? আমিও দেখিনি। আর এমন কি দাদা
দাড়ি যদি এত বড় ঝুলেও যায় তবুও দাদা রেখে দেবে, যতদিন না শ্বশুর বাড়ি যাচ্ছে কাটবে। এটা দাদা নিজেই বলে। না না, আদর করে কাটে এটা বলেছে, কিন্তু বলেনি যে ধানের বদলে চুল কাটা হয়। না, বছরে এমনি দাদা 6 মাস তো 6 মাস থেকে 8 মাস অব্দি শ্বশুর বাড়িতেই থাকে। বৌদিকে রাখে। ও বৌদিকে রাখে, আচ্ছা। বৌদি মেয়েকে ওখানে রেখে দেয়। দাদা তো রেখে পালিয়ে গেছে দাদা, ওই দেখো ওইখানে চলে গেছে। এইরকম বললে কেউ থাকে সামনে? আমরা এখন চলে এসেছি মাঠের মাঝখানে। দেখো এখানে কত সুন্দর চাষ হয়েছে, বেগুন গাছ দেখো চারিদিকে বড় বড় বেগুন গাছ, এগুলো বেগুনও হচ্ছে। আর মাঝে মাঝে একটা করে গাঁদা ফুলের গাছ, খুব সুন্দর লাগছে কিন্তু। নীল আকাশ আর নিচে কত সবজি ক্ষেত, এদিকে আলু গাছ বসিয়েছে চারিদিকটায়। ওই দিকের আলু গাছগুলো একটু বড় হয়ে গেছে, আর এদিকের আলু গাছগুলো ছোট। ওইগুলো তো জানিস তো, ওই আলু গাছগুলোর মনে হয় আলু ধরে গেছে নিচে, ওই আলু গাছগুলোর আলু ধরে গেছে নিচে, কেন ওগুলো বড় বড় হয়ে গেছে। আর এইগুলো এই জাস্ট লাগিয়েছে, হয়তো এখনও মাসখানেক লাগবে ওই রকম হতে। যাই হোক, চাষবাসের সম্বন্ধে অত আইডিয়া নাই আমাদের, কিন্তু এই যে এত সুন্দর লাগছে জিনিসটা দেখতে, পরিবেশটা, এটাই অনেক। এর থেকে আর বেশি কিছু চাই না। আমাদের ফিস্ট হচ্ছে ওই যে ওপরে, ওই যে গাড়িগুলো রাখা আছে দেখতে পাচ্ছ, ওটা একটা বাংলো, এটাও একটা ইরিগেশনের বাংলো, মানে সেচ দপ্তরের বাংলো। সুন্দর লাগছে পরিবেশটা। তো আমরা ওই সর্ষে ক্ষেতটার ওখানটাতে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। কথাতেই আছে দূর দিয়ে সর্ষে ফুল ঘনই লাগে, কাছে গেলে হালকা হয়ে যায়। তো দেখো ওই যে দূরে হলুদ হয়ে আছে, এই দিকটা হলুদ হয়ে আছে। এখনও মনে হচ্ছে সব সর্ষে ফুল মনে হয় ফল হয়ে গেছে, সর্ষে ফুলগুলোতে ফল হয়ে গেছে ঝরে। এই দিকের আলু গাছগুলো কত বড় বড় দেখো। যারা আলু গাছ দেখোনি কোনো দিন তারা দেখে নাও, এগুলো হচ্ছে পটেটো ট্রি, মানে আলু গাছ। এগুলো সব আলু গাছ, আলুর খেতে এখন আমরা আছি। এদিকেও আলু, এদিকেও আলু, দুদিকে আলু গাছ, আর আমরা মাঝখান থেকে আল দিয়ে যাচ্ছি। সেই মজা লাগছে আজকে, দিনটাও খুব সুন্দর। এখন বাজবে কটা, দুপুর 1:30 নাগাদ বাজবে। এইগুলো কি গাছ চিনিস? শশা নাকি বলতো, মনে হচ্ছে শশা না? কোনটা? না ওটা লাউ। না না লাউ, আমি দেখতে পাচ্ছি তো। এগুলোতে সাপ ফাপ থাকে জমির, এই যে একটু উঁচু জায়গা হলেই না ভয় আছে, কেন এই উঁচু জায়গাতে কিন্তু সাপ থাকার টেন্ডেন্সি আছে। নিচে দিয়ে চাষবাস হচ্ছে, জল ফল পড়ছে। শশা গাছে চন্দ্রবোড়া, হ্যাঁ সত্যি, এটা শশা ফুল ধরেছে, কত সুন্দর, ওয়াও কি সুন্দর শশা গাছও। যারা কখনো শশা গাছ দেখোনি তারা দেখে নাও, দেখো শশা গাছ কেমন হয়। একটা শশা হতে দেখিনি, শশা দেখতে পেলে তোমাদেরকে দেখাতাম। সারা শশা জমির মালিক আমাদের দেখতে পেলে ভাববে শশা তুলতে এসছি, দিয়ে তাড়া করবে। হ্যাঁ তাই না শ্রাবণ? এই আলু গাছগুলো ভালো সাইজের আলু হয়ে গেছে। হ্যাঁ ছোট, যাই হোক হয়েছে তো। এই যে সর্ষে ফুল, ও দুর্দান্ত। এখান থেকে আমি আসবো, তুই একটা রিলস ভিডিও বানাবি। হ্যাঁ ওখান থেকে আমি আসবো, ওই জায়গা থেকে হেঁটে হেঁটে ক্যামেরাটা ধরে দিবি। আর ওই ক্ষেতটা তো ওখানে যাবো না বাবা, দেখতেই ভয় লাগছে। ওই যে জায়গাটা কিরকম লাগছে বাবা, ভয়ঙ্কর। অনেক দূরে চলে এসেছি আমরা, যেখানে গানটা শোনা যাচ্ছে, ওই যে মাইকে বাজছে, ওখানে একটা কীর্তন হচ্ছে, ওই কীর্তনের গানটা শোনা যাচ্ছে। তো আমরা ওই ওপর দিয়েই দেখতে পেলাম যে না মাঠটা তো খুব সুন্দর, তা একবার যাই গিয়ে ঘুরে আসি। তো সেই কারণে আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে অনেকটা দূর। তো শিয়াল নাকি রে? ওই যে না না কুকুর না, মাঠে শিয়াল থাকে, দেখেছি তো আমরা, দেখতে পাই মাঠে কিন্তু শিয়াল ভালোই থাকে। এই যদি সন্ধ্যেবেলা হতো না, দেখতি কত। ওই দেখ দূরে একটা ওই ঝোপের মধ্যে একটা বউ কি করছে দেখ, ওই যে কিছু পারছে নাকি কে জানে।
বোঝা যাচ্ছে না, অনেকটা দূর। জুম করে তো নিয়ে এসছি, বোঝা যাচ্ছে না তেমন একটা। যা করছে করুক গা বাবা। এই কুকুরটাকে আমি শেয়াল ভেবেছিলাম। শিয়ালগুলো সন্ধে হলেই দেখবি কেমন ডাকবে উ করে। ওই দেখ ওই জঙ্গল দিয়ে কে যাচ্ছে, ওটা কি রাস্তা নাকি বলতো? সেজে গুজে আসছে তো, ভিডিও ফিডিও বানাতে আসছে নাকি বলতো? সরষে সর্ষে খেতে হতে পারে, জানিস তো? কি জানি, দেখা যাক। হ্যাঁ? রাস্তা নেই হ্যাঁ, না, শর্টকাট নিচে আলটা দিয়ে যে উঠে যাবে এখানটায়। কি জানি, হতেও পারে। কিন্তু এই দিক থেকে তো আমাদের কেউ আসবে না। আমাদের কেউ না, অন্য কেউ হবে। হ্যাঁ, ওই কীর্তনে ফির্তনে আসতে পারে, কীর্তন হচ্ছে না পাশে, হ্যাঁ। সেজে গুজে কীর্তন করতে আসতে পারে। এতগুলো কাকা আর মাঝখানে আমি দাদু। আরে বাবা, দেখ দাদুকে, দেখ কেমন লাগছে তোর দাদুকে, ভালো লাগছে তো? হ্যাঁ, তোর বাড়িতে আমি মিটার দেখতে যাই, ওই দেখ হ্যাঁ 1 লাখ টাকা বিল করে দেবো, তুই অটোমেটিক আমাকে কি বলছে রে? ডিসিএল এর পোর্টাল খুলে কমপ্লেইন করে আমি। কোনো ডিটেল মানি না আমি। ডিসিএল এর পোর্টাল খুলে কমপ্লেন করে দেবো। না তুমি সামলাও, এবার তুমি কি করবে বল? ডিটেল আমি মানি না। এবার তুমি কি করবে ভাবো। কোনো দাও এই তাহলে কি খাবি, মাছ না চিকেন? আচ্ছা ভাইপোকে দে। হাড্ডি দেখে, হ্যাঁ। মানে আমার নাতি। নাতি? এই ভাইপো বলছে আবার বলছে নাতি, কি কখন বলছে বুঝতে পারছি না। হ্যাঁ? তো দেখো আমরা খেতে বসে পড়েছি, আর মটন পড়ে গেছে পাতে, দেখি একবার টেস্ট করে। নাতি কোনো টেনশন নাই, কোনো টেনশন নেই, মটন দিয়ে চালিয়ে যাও। তুই অভিষেক ব্যানার্জির বাড়ির পাশের বাড়ি। কোন অভিষেক ব্যানার্জি? ওই নায়ক ছিল না অভিষেক ব্যানার্জি, এই রে, নায়ক। তার পাশের বাড়ি। এই ভালো, আমি ভালো, অন্য কিছু। এই ভাই ও মাংস দাও, মাংস দাও। এ তোমার ভাইপোকে দাও। ওই কথা কি বলো, কাজের টাইমে হবে? রান্না ঠিক আছে ভাই? ভাই রে, রান্না ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। ওকে, চাঙ্গা। কি লাগবে? এই ভাই বাবা মাংস দাও, এই তুই চিকেন খাবি না? ভাই বাবা চিকেন দাও। এ তোমার ভাইপো কি মটন খাবে না? না হ্যাঁ, কি খাবি? চিকেন? চিকেন দিচ্ছে আচ্ছা। আমাদের আছে। চলো আমি ঝপাঝপ খেয়ে নিই। আগে খেয়ে পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে। তোর ফ্রেন্ডগুলোর সাথে দেখা হয়েছিল সেদিন বাহ, ও স্কুলে। তুই আমার মোবাইলে পুরো একদম ভিউ, এমন ভিউ পাবি সদরঘাট থেকে ইয়ে অব্দি। কি S25 আলট্রা? হ্যাঁ, S25 আলট্রা। এক্সপ্রেস নয়, আমার একবারে জেড। গুরু গুরু জি, বাবু তোমাকে কি জিএ গুরু। জেড। স্যামসাং S25 আলট্রা 100 X। ওই রে, ওইগুলো নয় রে, আমার জেড। এই মোবাইলটা আমার কোথায় পড়ে গেল? এই রে, পাতি জেড পাতি। একদম ঝাল। কত তো? পড়ে গেল কোনো। চলো খাই, আমি পরে কথা হবে। সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, আর দেখো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমরা জানো, তোমাদেরকে দেখিয়েছি। আর এই দিকে দেখো সবাই খাওয়া দাওয়া করছে, এখনও খাওয়া দাওয়া চলছে। বাজে প্রায় বিকেল 4-4:30 বাজবে, এখন প্রায় 4:30 বাজবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার হয়ে গেছে, আমি খেয়েছি মোটামুটি 3টে নাগাদ। তো খাওয়া দাওয়ার তো ভিডিও মোটামুটি যতটা পেরেছি দেখিয়েছি। তো ওখানে এখনও খাচ্ছে, আর এই সময়টাতে কি বলবো তোমাদের, মানে এত সুন্দর লাগছে এখানটা গোধূলির সময়। আর দেখো না সূর্য এইটুকু, সূর্য অস্ত যাবে, দারুণ লাগছে, দারুণ। তো আজকের ব্লগটা সেই লেগেছে, খুব সুন্দর লেগেছে। তো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।